আসো। না ওঠেনি এখনো। সৌভিক আজকে চিংড়ি মাছ এনে দিয়েছে সকাল সকাল বাজার থেকে, মানে ও অফিসের জন্য রেডি হয়েছে, তারপর হট করে ডিসাইড করলাম যে চিংড়ি মাছ লাগবে, তো ওই জন্য ও বাজার গেছিল। আর হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সৌভিকের জন্য। সৌভিকের মাঝখানে খিদে পেয়ে যায়, তো ওর লাঞ্চে অলরেডি ডালিয়া দিয়েছে মামনি, তো এই জন্য আমি এখানে না, ওর যেহেতু খিদে পেয়ে যায় মাঝখানে, ওই জন্য সুইট কর্ন মেখে দিচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সুইট কর্ন খাবে? আইসক্রিমে ঘন্টায় উঠে গেছে। আইসক্রিমে ঘন্টায় উঠে গেছো? ঠিক আছে, নো প্রবলেম। সুইট কর্ন খাবে? খাবে কি? পাপা অফিস যাবে মা, অনেক লেট হয়ে গেছে। যা পাপা অফিস যাও। হ্যাঁ ওই দিকটা। সৌভিকের ডালিয়া, সৌভিকের লাঞ্চে সুইট কর্ন, আপেল, কলা অলরেডি খেয়ে নিয়েছে ও। বাই বাই করে দাও। বাই। আচ্ছা তুমি টাটা বাই বাই করছো। টাটা বাই বাই, টাটা। পাপা চলে যাচ্ছে, যা টাটা। ছনু ছনু মা মন্টু পুচু চল। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ। আমি বলে দাও তো আমার অন্য প্যাশন কালকে, ওই জন্য আমার আজকে খুব মজা। আজ দেরিতে ঘুম থেকে উঠেছি, মানে এই কদিন যাও তো একটুখানি লেট লেট ঘুমাচ্ছে, আবার লেটে উঠছে, যা হয় আর কি। ওর একটা রুটিন অনুযায়ী ছিল, বাট এখন যত একটু বড় হয়েছে তখন তো একটু উলট পালট হয়ে যাচ্ছে রুটিন, বাট দ্যাট ইজ ভেরি ভেরি নর্মাল। তো যাই হোক, আজকের দিনটা আমরা প্রচুর প্রচুর আনন্দ করবো, কালকের দিন আরও বেশি আনন্দ করবো। হ্যাঁ, সকালবেলা সৌভিককে একটু বাজার যেতে বলেছে, মানে কিছু কিছু বাজার লাগতো। দেখো আগে আমি বাজার যেতাম, কিন্তু সমস্যা হচ্ছে এখন কী বলতো, ও পুরোপুরি বটল ফিট ছেড়ে দিয়েছে লাস্ট 1 মাস ধরে। তোমরা বলছে চামচ বাড়িতে খাওয়া, সব রকমভাবে চেষ্টা করা হয়েছিল, বাট ও নিচ্ছে না। তো ডাক্তার বলছে একটু আস্তে ধীরে, বিকজ ওকে বেশি ফোর্স ফিট করলে তাহলে ওর খাওয়ার প্রতি অনীহা চলে আসবে। তো ওই জন্য আর কি একটু আস্তে ধীরে সব কিছু করা হচ্ছে। তো ও যেরকম যেরকম চাইছে সেই অনুযায়ী করা হচ্ছে, তারপর দেখা যাক, ও আস্তে আস্তে নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে। তো চলো লেটস স্টার্ট দিস ডে। আশা করি এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, বোঝা খুব ভালো লাগবে দেখতে। চল, এইটা হচ্ছে স্পিহারের বুস্টার চেয়ার, বুঝলে? এইটা হয়তো তোমরা আগে আমার ব্লগে হয়তো দেখেছিলে। এটার মধ্যে বসিয়ে দিদিভাই বলেছে ওকে অভ্যাসটা করাতে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার what you are, up above the world so high, like a diamond in the sky, Humpty Dumpty sat on a wall. আমি তো মায়ের মতো এত এক্সপার্ট নই মামা, জানো? আমি তোমার মায়ের মতো এক্সপার্ট নই। একটু ফেলে ফুলে দিয়েছে আসলে স্মিহি। ও তো খাওয়ার থেকে ফেলবেই বেশি, এখন ওর অন্যরকম মুখটা লাগছে না। পুরো যে গুললে পুরোটা খাবে না, 1-2-3 চামচ খাবে, তারপরে সবই ফেলবে। স্মিহি হাপুস হুপুস করবে এখন। না তোমার জেন্টেল ওয়াশ ধরো, বিগ হয়ে গেলে নিজে নিজে নিয়ে করে নেবে। হ্যাঁ মা স্নান। তেল মাখছে না কদিন, হ্যাঁ ওর র্যাশ হয়েছে তো ওই জন্য মা মাখাচ্ছে না। আচ্ছা মা কিন্তু অনেক কিছু জানি, বুঝলে? আমি মানে সবসময় তো আর আমি ক্যামেরা অন করে বসে থাকি না, বা প্রত্যেকদিন আমি ব্লগ বানাইও না। মা কিন্তু আমার অনেক রকম অ্যাডভাইস দেয়, সেগুলো মা একটু আমার সাবস্ক্রাইবারদেরকে বলো তো। আরে আমি জানি সবাই জানে, আমি জানি তো, বাট স্টিল কি বলতো, আমার ভিডিও ধরো তারা দেখছে, বাই চান্স ধরো আমিও তো সবকিছু জানি না, আমার মতো হতে পারে অনেকে অনেক কিছু জানে না, তো সবাইকে আসলে কমিউনিকেট করা আর কি। বাচ্চা মেয়েদের থেকে আমিও শিখি। হ্যাঁ ওই তো, ওরাও তো কমেন্ট সেকশনে যখন বলে আমরাও তো শিখি। আরে তাও তুমি যেগুলো জানো সেগুলো বলে দেবে তুমি। মা যতক্ষণে স্মিকে স্নান করাচ্ছে আমি ততক্ষণে খেতে খেতে আমি ওই যে আমার ব্রেকফাস্টটা রাখা আছে, এখানে বিছানাটা পরিষ্কার করে দেবো। আজকে আমাদের মেনু হবে হচ্ছে চিলি মাশরুম আর হচ্ছে ফ্রাইড রাইস। তো মামনি হচ্ছে ফ্রাইড রাইসের সমস্ত কাটাকুটিগুলো করে রাখছে, গাজর বিনস এগুলো লাগবে। আর স্মিকে খাওয়ানোর পর আমি ফ্রাইড রাইস আর চিলি মাশরুম দুটো করে দেবো। চিলি মাশরুম জোগাড়টা আমি
যদি স্মিহির এখন খিদে পায় তাহলে খাই দেবো, নাহলে আমি ও খেয়ে নিই, তারপর আমি ওকে মানে চিংড়ি মাশরুমের জোগাড়টা করে রাখবো। আর সৌভিক বাজার থেকে আজকে এনে দিয়েছে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে লোটে মাছ, এগুলো কালকের জন্য লাগবে, মানে কালকে স্মিহির অন্নপ্রাশনের সময় লাগবে। আমি ওখানে মাছ ধুতে গেছি, দেখি মা আর স্মিহির কি গল্প, কথা বলতে বলতে মুখে হাত দিয়ে কথা বলে নাকি দেখি মা, কথা বলে। শেলিদি আসে প্রত্যেকদিন একবার করে স্মিহির সাথে দেখা করে যায়। মিমিক এত ভালোবাসে, হ্যাঁ মিমি কত ভালোবাসি তোমাকে। আর ওখানে ওকে খাওয়াতে এসেছিলাম, বাট ও খেলো না গো। আর হচ্ছে আমি বলেছিলাম না যে এগুলো ঝাড়িয়ে দেবো, বাট আমি যেহেতু খাওয়াতে চলে গেছিলাম মাই ছাড়িয়ে দিয়েছে। এগুলো যে ওই ব্ল্যাক ব্ল্যাক গুলো হয় না, কালো কালো গুলো, এগুলো বার করে দিয়েছে। তো এইখানে এখন মা আর মামনি ব্রেকফাস্ট করে নিয়েছি, স্মিকে এখানে রেখে দিয়েছি। আর আমি হচ্ছে এবার রান্নার দিকটা দেখবো। আর বলো না কি হচ্ছে জানো তো, মিঠু দি তো আছে, তোমাদের বললাম মিঠু দি এখন বাড়ি কিছু কাজের জন্য আসতে পারেনি, সমস্ত বাসন পড়ে আছে গো। অ্যাকচুয়ালি আরেকটা দিদিকে বলা হয়েছে, মানে রুদি বাড়িতে যিনি কাজ করেন উনি এসে বলছে করে দেবে, বাট ওনার লেট হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে আমি কি বলতো একটুখানি সকালবেলা উঠে এগুলো সব পরিষ্কার থাকবে, আর ভালো লাগে, মানে আমার একটু ক্লিন টিন থাকলে ভালো লাগে। বাট এই জায়গাটা যেহেতু মেক্সি কন্ডিশনে আছে, আমার মনে হচ্ছে এক্ষুনি গিয়ে আমি মেজে দিই। তারপর আমি বলছে আসবে ছেড়ে দিয়ে আর বাজিস না, তো ওই জন্য এটা রেখে দিয়েছি আপাতত। হ্যাঁ, তো কি বলছিলাম, চিলি মাশরুম বানাবো এবার। কাটাকুটি আমি করে নিয়েছি। চিলি মাশরুম প্রথমবার বানাচ্ছি, তো মা বললো যে মাশরুমটা ভালো করে ধুয়ে এখন এখানে গরম জল বসিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো মা যেভাবে বলছে ওইভাবেই করে নিচ্ছি। মা এখানে স্মিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো ওই জন্য এখন আমাকে খাই দিতে হবে। যা মানে যতটুকুনি রান্না হয়েছে ততটুকুনি থাক, বাকিটা এসে আমি পরে করবো। মা শুধু চিলি মাশরুমের বা মাশরুমটা কতটা সিদ্ধ হবে সেটা শুধু একটুখানি দেখে নিও, ঠিক আছে? চিনি দেবো আমি, দাঁড়াও। মা ওখানে স্মিহির ভাতটা রেডি করছে, আর এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইসটা করবো। এটাকে আমি আলাদা করে ভেজে রেখেছিলাম, আর ভাতটা এবার এখানে দিয়ে এবার নাড়বো। মা ঘুম থেকে উঠে গেছে, মায়ের এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মা খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভাত, আর এক্সপ্রেস করে দিয়েছি আমি ব্রেস্ট মিল্ক, সেইটা এই দুটো খাচ্ছে। আর ওর ফেভারিট হ্যালোউইন জ্যাক দিয়ে বসিয়েছি। এখন এই হ্যালোউইন জ্যাক দেখতে দেখতে ছোনা মা খেয়ে নেবে। ওটা পুরোটা তো খাবে না, একটুখানি মুখ দিয়ে বার করবে, একটুখানি খাবে, তাই না? তাই না মা? ছুনো খাও মা, খাও খাও, সুন্দর করে খেয়ে নো মা। ভেরি টেস্টি মা, ভেরি টেস্টি অ্যান্ড ভেরি হেলদি না? নেক্সট পেজ মাম্মা। The scary mummy walks about bandaged from toe to head. হ্যাঁ, একদম উপর থেকে নিচ অবধি ব্যান্ডেজ করা আছে। ভাবো কাণ্ড। But he will still give you a wave despite being quite dead. Al হয়ে গেছে, তারপরেও এমনি করছে। Do you know that? লেগে যাবে, গলায় আটকে যাবে মা। আই বলছি, কবুতর না, খেতে খেতে কখন গলায় আটকে যাবে। একদম করতে নেই খাওয়ার সময়, হ্যাঁ খাওয়ার সময় হাসতে নেই, গলায় আটকে যাবে। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে বাচ্চাকে কখনো ফোর্স ফিডিং করানো উচিত না, এটা স্যারই বলেছে। মানে 10 থেকে 15 মিনিট যেটুকুন খাবে, 1 চামচ হোক 2 চামচ হোক, বাস এনাফ। এইটা মামনি বেটে দিয়েছে, এইটা হচ্ছে চিংড়ি মাছের জন্য বেটেছে, ঠিক আছে? সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ হবে আজকে। আর হচ্ছে আর কি করছো? আমি করবো, মিলবো না? আচ্ছা, এখানে কি হচ্ছে? ছোনা মা কি করছে?
আমার মুখটা এদিকে করে মা এদিকে মুখ করো ও কিছু দেখছে একটা হ্যাঁ চিংড়ি মাছ অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো মা ধরুক গরম স্মিহিকে, আমি খেয়ে নিই না, পারছি না একদম, এত খিদে পেয়ে গেছে। নিয়ে নিয়েছি আমি ভাত। আজকে না সামহাও মনে হচ্ছে আমার ভাতটা ভালো হয়নি, বুঝলে, মানে এটা তো নর্মাল চাল দিয়ে বানানো, মানে বাসমতি রাইস দিয়ে বানানো নয়, বুঝলে। সত্যি কথা বলতে এখন যাই হয়েছে আমার এত খিদে পেয়ে গেছে, আমি সব কি দেখো কেমন নম করছে বইটা। নম নম করো তোমার করবি নম নম করো নম নম এই বইটা নম নম ও মা আমার মুখেও যাবে দেখো। ওরে বাবা করো মা করো করো, ওটা বই তো, ওটা ঠাকুর। খেতে খেতে উঠে এসেছি, বাবা বলছে তাড়াতাড়ি এসে দেখে যাও। সব বোঝে। মা এখানে স্মিহির খাবারটা রেডি করছে। এটা হচ্ছে ম্যাশড বানানা, মানে এটার মধ্যে একটু দুধ, মানে ব্রেস্ট মিল্ক আমি এক্সপ্রেস করে দিই, ওই এক্সপ্রেস করা ব্রেস্ট মিল্ক দিয়ে এটা একটুখানি মিক্স করে খাওয়ানো হয়। এখানে উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি হচ্ছে? খাও খাও। ফাইনালি আমি একটা গামলা পেয়েছি যেটার মধ্যে স্মিহি সমস্ত জিনিসপত্র আছে, নাহলে মা আমাকে কোনো গামলাই দেয় না, মানে একটাও যা জামা কাপড় স্মিহির যা যা কিছু পরে সেগুলো একটাও ধুতে দেয় না। মেবি হয়তো মারা হয়তো এরকমই হয়। আমি ইভেন আগে, মানে বিয়ের আগে আমি রান্নাবান্নাও জানতাম না, পারতামও না, তো বিয়ের পর সমস্ত কিছু রান্নাবান্না করা শুরু করি। তো আমিও হয়তো মা হিসেবে স্মিহিকে, মানে হয়তো আমি তো এরকমই হবে যে আমি ওর মেয়েকে, দেখো রান্না করার জন্য সারা বয়স পড়ে থাকলে, আর রান্নাতে এমন কিছু হাতি ঘোড়া মাথা মুন্ডু নেই যে মানে শিখতে পারবে না বা জানতে পারবে না। ইটস আ ভেরি মানে নর্মাল প্রসেস। কেউ যদি খেতে পারে তাহলে সে রান্নাও করতে পারবে। অ্যান্ড ইটস নট রিলেটেড টু জেন্ডার, যে ছেলেরা রান্না করবে না, ছেলেরা শুধু খাবে, মেয়েরা শুধু রান্না করবে, ইটস নট লাইক দ্যাট। মানে আমি এসব একদম পছন্দ করি না বেসিক্যালি, কারণ আমি এইভাবে বড় হইনি অ্যাকচুয়ালি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ ধুতে দেয় না আমাকে, ওই জন্য আমি একটা পাই না। এই যে ফাইনালি একটা পেয়েছি, এই যে মামা তোমার গামলা পেয়েছি, জামা কাপড় পেয়েছি, এটা ধুয়ে দেবো, বুঝলে। আর আমি মাথাটাও ধোবো, কারণ মাথাতে হেনা লাগিয়েছি স্মিহির অন্নপ্রাশনের জন্য। সে বসেই আছি, মা বলছে যাও যাও গিয়ে মানে মাথাতে হেনা লাগাও, মানে আমি তো কালার তো ইউজ করতে পারবো না। বাবা এসে গেছি, বাবা বাবা কই জি বাবা, কি এনেছো বাবা? কি এনেছিস? জিলিপি? হ্যাঁ আমি গন্ধ শুকে বুঝে দেবো মা, বুঝে দেবো, বুঝে দেবো, বুঝে ফেলবো, একদম বুঝে দেবে, বুঝে দিয়া, বুঝে দিয়া, বুঝলে মা, মাম্মি বুঝে দিয়া। ऐसा हिंदी बोलता है बांग्ला में मिस्टेक करके, हैं सब डर जाएगा हिंदी बोलने, समझे ना। পাপা ভালো হিন্দি বলতে পারে না, মাম্মা ভালো হিন্দি বলতে পারে না, পাপা একদম হিন্দিতে অনার্স করা। আমি তো আরে ভাই আমি তো ধুয়ে দিলাম, আবার কি ধুচ্ছো আমি তো বুঝতে পারি না। আমার কেউ আসেনি, শুধু তুই এসছিস, কি করা যাবে বলতো? গরম গরম এই বোতলটা আগে তাও টানতো তো, এখন একদমই টানছে, মানে ওর যেন বোতলের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। যাই হোক, তো এই মা আমাকে বলছে যে সৌভিক অফিস থেকে কাপ ডিশ এনেছি, তুমি আনো না কেন? জীবনে দেয়নি, আমি আনবো কি করে? একটা পেন দেয়, তাও অনেক দয়া মায়া মমতা করে। হ্যাঁ এই দেখো, এইটা আমি বললাম যে সৌভিক তোকে এইটা দিয়েছে, সৌভিক বলছে ইয়ে তফা মানে খুদ কো দিয়া है। গরম থাকে, তাই ভাবছি যে পিজিএন এর কাপ তোকে অফিস থেকে দিয়েছে। কাপ তো না, অ্যাকচুয়ালি এটা সিপার। আরে সে যাই হোক, কিছু তো দিয়েছে। আমি ভাবছি এত ভালো জিনিস তোকে দিয়েছে, আমাকে তো একটা 10 টাকা প্লেটও দেবে না। আমি অফিসে বলেছি, মনিমার কাছে অফিস থেকে দিয়েছে। এটা সিপার, এটা ইয়ে চুমকে খাবার,
আর এইটা হচ্ছে দমদম করে খাবার। এই যে বড় ওটা কিনে দাও। আমাকে তো দিস নি তুই। জলটা হ্যাঁ 200 ml। ও আচ্ছা। আর এইটা হচ্ছে চাল ভাজা এনেছে। চপ এনেছিস? তাহলে আমি যে এত রান্না করলাম কে খাবে? আরে আমি তো এনেছি কটা 8টাও বাজে এখন। এখানে সৌভিক দুজনকে মামনি তো চপ ফপ খুব ভালো লাগে, ভাত দিও না। হ্যাঁ চেয়ে খেলে দে, ব্রেড পাকোড়া দে আমাকে। এমনি ভাত যদি তার ভাত খাইনি, ভাত মানে ফ্রাইড রাইস খাইনি, পাকোড়া খাচ্ছে। আমি বলেছি যে তোমরা দুজন যা খুশি করো, অন্তত আমি যেটা রান্না করি সেটা খেয়ে নিও। এই দেখ আমি এমনি আজ ভালো হয়নি চিলি মাশরুমটা, তার মধ্যে এরা দুজন এখন বসে বসে চপ খাচ্ছে, তাও বলবে আর ভাল লাগবে না খেতে। তোকেই তো দিলাম, তুই তো বলিস যে আমি কিছুই মানে ইয়ে করি না। কি তাল গাছে উঠেছো? হ্যাঁ হ্যাঁ তাল গাছে উঠেছো? হ্যাঁ হ্যাঁ জানি তো। আমি সবাই স্নান করে উঠেছি বুঝলে, একদম পেতনির মতো লাগছে। আমার দিদি এসছে, পিঙ্কুলি দিদি, ওকে নিতে যাচ্ছি। মিনি নিতে যাচ্ছে, মিনিকে। এসে গেছো, আসো। তোমাকে দেখার জন্য তো এসেছি, আর কারোর জন্য আসি। সবাই পুরনো, আমরা বলে বলে পাগল হয়ে গেছি। হ্যাঁ কারণ স্মিহি আনতে পেরেছে, স্মিহি আনবে সবাইকে। চলো ভালো আছে তো? চলো বলো। ভালো নেই, বিছানায় শুয়ে আছে। ও মা কি সুন্দর, দেখো তোমার জামা, দেখো কি সুন্দর, বলে দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। নিচ্ছি। ইয়ে কি বলে স্মিহির অন্নপ্রাশনের জামাটা একটু দেখে যাও না। দেখেছিলে কি? এটা ওই মেড টু অর্ডার দেওয়া হয়েছিল। হ্যাঁ 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 হয়েছে। কি হয়েছে স্মিহি? মা দিদি ভাইরা নিচে মনে হচ্ছে, নিচে একবার আমি আওয়াজ পেলাম, একবার দেখো তো, দেখো তো একবার। আমি বললাম না যে বিহারের আওয়াজ আমি পেয়েছি। মা চলো মা, বিগ ব্রাদার আজে 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 আজে, চলো চলো। কে এসেছি, কে এসেছি? চিনতে পারছো? কথা বলো, বন্ধুর সঙ্গে কথা বলছে, আদর করছে, দেখেছো? হাত করে বড় হয়ে গেছে, দেখো না, দেখো চিনতে পেরেছে, বুঝেছো? হাত করছে, দেখো দেখো, দেখেছো কত আদর করে দিল আমার চোখে। চিনতে পেরেছে কিন্তু, বুঝলি? দেখ প্রচন্ড পাকা হচ্ছে। কি করছে দেখো, ডাকছে। হ্যালো কি করছো? সবাইকে চিনতে পেরেছে, দেখেছি? পিহানকে অ্যাকচুয়ালি পুরো মনে আছে। এইটা ইনস্ট্যান্ট কিনে নিয়েছে, এইটা ইনস্ট্যান্ট কিনে নিয়েছে। দারুণ হয়েছে। শ্রীমান দাদা গিফট দিয়েছে না? শ্রীমান এটা সেল, আমরা ডিসাইড করলাম একটা পর করব, তা ঝগড়া হলে কেউ কথা বলতে পারে। এই যাবে তোমাকে। বিমানকে বলো কালকে তাড়াতাড়ি চলে আসবে। দুজনে মিলে খুব সুন্দর গল্প করছিল। কি হয়েছে? স্মিহির মুড অফ। আর এখানে হচ্ছে মা স্মিহির রাতের খাবারটা রেডি করছে। এটা হচ্ছে, হ্যাঁ বাবা চুপ না, দেখি না, আমি খাওয়ানোর চেষ্টা করেছি, হয়নি, খাইনি। ও আচ্ছা আচ্ছা, কি ও এটা তুমি হাত কেটে যাবে তোমার?
হাত কেটে যাবে। এটা হচ্ছে সুইট মানে মিষ্টি আলু। শ্রীমান দাদা আবার স্নেহকে স্পাইক্স করে দিচ্ছে। শ্রীমান দাদা বলছে মাথাটা আমার মতো। হ্যাঁ আমি বলছি হ্যাঁ মাথা যদি ভিতরটা তোমার মতো হয় তাহলে তার কোনো চিন্তাই নেই। না সত্যি কোনো চিন্তা নেই। হ্যাঁ কার বুদ্ধি? আমার ওর মামান বাবা আমার নেই, ওর মিমনি আর মিমনে যা আছে আমার তার 1%ও নেই। তুমি বিরক্ত হয়ে যাচ্ছ কেন মা? চিংড়ি মাছটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে রাঙা আলুটা মা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য। আর ওখানে হচ্ছে সৌভিক শ্রীমান দাদার জন্য বার করে দিচ্ছি দাদা। হ্যাঁ হ্যাঁ দেবে না। এইটা হচ্ছে সৌভিক এখন শ্রীমান দাদারটা গরম করছে। হয়ে গেছে গরম? হ্যাঁ এটা বসিয়ে দিচ্ছি দাদা। শ্রীমান দাদা মাশরুম বাবা গরম না? না চিংড়ি মাছ আর এটা হচ্ছে মাশরুম শ্রীমান দাদার। হ্যালো ইনজেক ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা মানে ও না না আমি বই দেখাচ্ছি। না না ডিস্ট্রাক্ট করার দরকার তো নেই। আচ্ছা আমি স্মিহির এখানে অলমোস্ট খাওয়া হয়ে গেছে আর পিহান এখন খাচ্ছে। আর ওখানে সব খাবার মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। মায়ের হ্যাঁ হ্যাঁ বুঝেছি মা বুঝেছি। এই তো হয়ে গেছে। পাপা বিছানা রেডি করে দিচ্ছে। মা দাঁড়া করে দিচ্ছে। সৌভিক ওই ঘরে শোবে। কি স্মিকে মা খাইয়ে দিয়েছে দেখ না এখন হাসি ফুটেছে। না কিছু খাওয়াই দাওয়াইনি দেখ না কি করছে দেখ না। হ্যাঁ মানে সবসময় না ও কোলে থাকতে চায় না, ওর মুড মানে বুঝতে হবে কোনটা কি করছে। এখানে সৌভিক ঘুমাবে। 12টার সময় এখন পিহান আর স্মিহির কি খেলা খেলছে। স্মিহি ঘুমিয়ে পড়েছিল, উঠে গেছে, উঠে পিহানের সাথে এখন খেলছে। হ্যাঁ তোমাকে নিয়ে খেলছে, আদর করছে তোমাকে। তুমি তো দেখতেও পাবে না এমন গিফট দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ? এটা অন্নপ্রাশনের জন্য তোমাকে দিল। দেখি গলায় পরিয়ে দেবো। হ্যাঁ আমার মাকে কেমন লাগে দেখি। এই যে দেখো আর বার করে নিয়ে নিয়েছে বাক্স যা হবে হাতটা তো পড়েছে। তো আসল জিনিসটা দিয়ে বার করে বাবা গরমে এমনিতে কাশি হবে এবার। করে দাও, অফ করে দাও।